হাই চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 7-এর লেসন 4 দি বিউটি অ্যান্ড দি বিস্টের অ্যাক্টিভিটিস ইউনিট 1-এর। প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। চলে এসো আজকের মূল অংশে ভিডিওর। দেখো, অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অপশন। এখানে কয়েকটা অপশানস দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে সঠিক যেটা সেটা তোমাদেরকে বেছে লিখতে হবে। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, অর্থাৎ এই যে গল্পটা তোমরা পড়লে এই গল্পটা কী ধরনের গল্প সেটা বলতে হবে। অ্যান ইমাজিনারি স্টোরি, একটা কাল্পনিক গল্প। আ ট্রু স্টোরি, একটা সত্যিকারের গল্প। দ্য লাইফ স্টোরি অফ আ ফেমাস পারসন, আর এটি একটি বিখ্যাত লোকের জীবনের গল্প। তাহলে তোমরা পড়ে জানলে যে এটা একটা ইমাজিনারি স্টোরি, এটা সত্যি নয় বা কোনো ব্যক্তির সম্পর্কেও নয়। দিস ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2, আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। দেখো প্রথম কি রয়েছে, বেলে ইজ দি নেম অফ দি। বেলে কার নাম জিজ্ঞেস করছে, তাহলে বেলে হচ্ছে ইয়াঙ্গার ডটারের নাম। সো দ্য আনসার ইজ ইয়াঙ্গেস্ট ডটার। বেলে আস্কড হার ফাদার টু ব্রিং। বেলে তার বাবাকে আনতে বলেছিল। কি আনতে বলেছিল? তোমরা জানো রেয়ার রোজ আনতে বলেছিল। সো দ্য আনসার ইজ আ রোজ। এবার দেখো শের দাগ, দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ। ওই দুর্গের মালিক ছিল একজন। কে ছিল ওই দুর্গের মালিক? তো বিস্ট ছিল। সো দ্য আনসার ইজ বিস্ট। এবার চলে এসো অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন স্টেটমেন্টটা ট্রু আর কোনটা ফলস। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার। ট্রু অথবা ফলস যাই হোক না কেন, তোমার আনসারের সপক্ষে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। মার্চেন্টের 3জন মেয়ে ছিল, এটা তো ট্রু। এবার তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টটা তুলে দিতে হবে টেক্সট থেকে। চলো আমি দেখিয়ে দিই। তোমরা চলে এসো 32 পেজের একেবারে ফার্স্ট লাইন। দেখো, ওয়ান্স আপন আ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। এতটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার চলে এসো বিয়ের দাগ, দি মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। মার্চেন্ট ফিরে আসার সময় তার রাস্তা হারিয়ে ফেলেছিল, তাহলে এটা ট্রু। এবার চলো দেখি সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা চলে এসো 33 পেজ 4 নম্বর প্যারাগ্রাফের একেবারে ফার্স্ট লাইন। দেখো, ওয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো সি এর দাগ, বেলে ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার উইল। বেলে তার নিজের ইচ্ছেতে দুর্গে যায়নি, এটা তো ফলস। বেলে তার নিজের ইচ্ছেতেই গেছিল। এবার চলো দেখি সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায়। তোমরা চলে এসো 34 পেজ শেষ থেকে 3 নম্বর লাইন। দেখো, বাট সি প্রিড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো ডি এর দাগ, বেলে বিকাম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেলে ওই দুর্গের মিস্ট্রেস হলো, এটা ঠিক, ট্রু হবে এটা। এবার চলো দেখি সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা চলে আসো 34 পেজ একেবারে লাস্ট লাইন। দেখো, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই এম ইয়োর সার্ভেন্ট। এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার চলে এসো অ্যাক্টিভিটি 4 এর দাগে। দেখো, কোশ্চেন আনসার দিতে বলেছে। প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। কীভাবে মার্চেন্টের ভাগ্য বদলে গেল। চলো তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিই। তোমাদেরকে আমি প্রথমে বইতে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, কিভাবে লিখতে হবে বলে দিচ্ছি, এবং আমি তোমাদের জন্য উত্তরগুলো রেডি করে দিয়েছি। শেষে আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেব। চলো এখন
টেক্সট থেকে দেখে নিই কোথায় উত্তর, থেকে কতটা হবে। তোমরা চলে এসো 32 পেজ, একেবারে ফার্স্ট লাইন, যে কীভাবে, ফার্স্ট লাইন নয়, সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, যে কীভাবে মার্চেন্টের ভাগ্য বদলালো। এখান থেকে দেখো, দি মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, যে সমুদ্রে মার্চেন্ট তার সমস্ত ধনসম্পদ হারালো, এইভাবে তাদের ফরচুন চেঞ্জ হলো। কিভাবে লিখবে আমি সেটা খাতায় লিখে দিয়েছি, তোমাদেরকে আমি শেষে বলে দেব কিভাবে লিখতে হবে এবং দেখিয়েও দেব কোশ্চেন আনসার লিখে যে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, এখন শুধু তোমরা দেখে নাও যে আনসারগুলো টেক্সট থেকে ঠিক কতটা লেখা হয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সুন্দর করে উত্তরটা, এই যে দি ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ আফটার দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা পরীক্ষায় লেখার সময়। এবার চলে এসো সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য থ্রি ডটার্স আস্কড ফর। তিনজন মেয়ে কী কী গিফট চেয়েছিল মার্চেন্টের কাছ থেকে, তোমাদেরকে লিখতে হবে। চলো প্রথমে টেক্সট থেকে দেখিয়ে দিই। তোমরা চলে এসো 33 পেজ, একেবারে প্রথম লাইন দেখো, বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তার বড় দুটো মেয়ে জুয়েলস চাইলো এবং ড্রেসেস চাইলো, আর ছোট মেয়ে ওই যে রেয়ার রোজ চাইলো। এটাকে এবার একটু সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে লিখতে হবে। দেখো, both the elder daughters asked for jewels and fine dresses and Belle asked for a rare rose. বাস, দিস ইজ আনসার। তোমরা চাইলে এটিকে খাতায় নোট ডাউন করে নিতে পারো, তোমাদের পরীক্ষার সময় পড়তে সুবিধে হবে। এবার দেখো থার্ড কোয়েশ্চেন, why did the merchant go to the castle? কেন মার্চেন্ট ক্যাসেলে ফেরত গেছিল। সরি, কোয়েশ্চেনের অর্থটা হচ্ছে কেন মার্চেন্ট ক্যাসেলে গেছিল। ঠিক আছে, চলো এবার উত্তরটা দেখিয়ে। তোমরা চলে এসো 33 পেজ, দেখো, while returning he lost his way in a forest. Seeking shelter he came across a dazzling palace and entered it. এটাই হচ্ছে উত্তর, যে পথ হারিয়ে ফেলেছিল এবং আশ্রয়ের খোঁজে সে এই প্রাসাদে প্রবেশ করেছিল। এবার চলো আমি তোমাদের উত্তরটা লিখে দেখিয়ে দিই। দেখো, while returning the merchant lost his way in the forest. Seeking shelter he went to the castle. তোমরা ভিডিওটি পজ করে উত্তরটা খাতায় নোট ডাউন করে ফেলো। এবার চলে এসো ডি এর দাগ, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট। মার্চেন্টের কাছে বিস্ট কি দাবি জানিয়েছিল। চলো তোমাদের প্যাসেজ থেকে দেখিয়ে দিই। তোমরা চলে এসো 33 পেজ, একেবারে লাস্ট প্যারাগ্রাফ, দেখো, ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। তাহলে বিস্ট দাবি জানিয়েছিল যে হয় মার্চেন্টকে অথবা তার কন্যাকে ফিরে আসতে হবে এই ক্যাসেলে তার সঙ্গে থাকার জন্য। এবার চলো আমি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে লেখাটা দেখিয়ে দিই। দেখো, দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট দ্য মার্চেন্ট উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল or else his daughter should come to stay with him in the castle. এটা হচ্ছে আনসার। তোমরা ভিডিওটি পজ করে উত্তরটা খাতায় নোট ডাউন করো। এবার চলে এসো ইর দাগে, why did Belle go to the castle of the beast? কেন বেলে বিস্টের দুর্গে গেছিল। এই উত্তরটা তোমরা প্যাসেজ থেকে ডিরেক্টলি আনসার লিখতে পারবে না, তোমাদেরকে একটু বানিয়ে লিখতে হবে। আমি সেটা তোমাদেরকে খুব সহজে বলে দিচ্ছি কি লিখতে হবে। দেখো, বেলে ওয়েন্ট টু দি ক্যাসেল অফ দি বিস্ট টু কিপ দ্য প্রমিস দ্যাট হার ফাদার হ্যাড মেড। বেলে কেন গেছিল, তার বাবা একটা প্রতিজ্ঞা করেছিল, কন্ডিশন মেনেছিল ওই বিস্টের, যে ওখানে হয় তার বাবাকে অথবা তার ছোট কন্যাকে ফিরে যেতে হবে। তাই বেলে ডিসাইড করেছিল যে বেলে ওই ক্যাসেলে ফিরে যাবে। সো দ্য আনসার ইজ এটা। তোমরা তুলে নাও খাতায় ভিডিওটা পজ করে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইউনিট 2 আমি পরের ভিডিওতে আলোচনা করব, তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।